নিজের ইচ্ছেগুলোকে ছেড়ে দাও, নয়তো সারা জীবন দুঃখীই থাকবে। মানুষের পেটের সীমা 2 কিংবা 4টে রুটিতেই ভরে যায়, কিন্তু মানুষের মনের কোনো সীমাই নেই। যতই অর্থ ধন দৌলত হোক না কেন, মানুষের মন ভরে না, আর যা ভরে না তার নামই মন। সম্মান উপার্জন করা অর্থ উপার্জনের থেকে বেশি কঠিন হয়, আর সম্মান হারিয়ে ফেলা সম্পদ হারানোর থেকেও বেশি সহজ হয়। নিজেকে কখনোই এতটা জ্ঞানী মনে করো না যে অন্যদের মূর্খ বলে মনে হয়, আর নিজেকে কখনো এতটা ঠিক বলেও মনে করো না যে অন্যদের তোমার অভিযুক্ত মনে হয়। সম্পর্ক তো নিষ্পাপ পাখির মতো হয়, গায়ের জোরে ধরবে তবে সে মরে যাবে, হালকাভাবে ধরবে তবে সে উড়ে যাবে, আর যদি ভালোবাসা দিয়ে ধরো তবে সারা জীবন তোমার সাথেই থাকবে। অনেক বই পড়লেই কেউ জ্ঞানী হয়ে যায় না, বরং একজন মানুষের ভালো ব্যবহার হওয়া ভীষণ প্রয়োজন হয়। যতই সে লেখাপড়া জানা হোক না কেন, যদি তার ভেতর প্রেম থাকে, দয়া থাকে, ইতিবাচক হৃদয় থাকে, তবে সে সত্যিই জ্ঞানী। অল্প একটু জীবন, ব্যবধান অনেক হয়, এখানে মজা দেখার মানুষও অনেক হয়। আমরা নিজেরাই তৈরি করি জীবনকে জটিল, নয়তো জীবনের গণিত এতটাও কঠিন নয়। যে মানুষ অন্যদের সম্মান করে, আসলে সে নিজেই সম্মানিত হয়ে যায়, কেননা মানুষ অন্যদের তাই দিতে পারে যা তার কাছে আছে। যদি বিবেক বেঁচে থাকে, তবে কারোর চোখের জল মুছিয়ে দিলেও তাতে শান্তি পাওয়া যায়, আর যদি বিবেক মরে যায়, তবে যতই প্রার্থনা করো না কেন, যতই তীর্থ যাও না কেন, তবুও শান্তি পাবে না। ভালোবাসা আর বন্ধুত্ব, এই দুটো জিনিস সকল সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু একটা তৃতীয় জিনিস আছে যা এই দুজনকেই টুকরো টুকরো করে দিতে পারে, আর সেটা হলো ভুল ধারণা। ফল শুধু গাছেই হয় না, কর্মেও হয়, আর একদম সেই রকমই হয় যেমন বীজ হয়। জীবন তো সবার জন্যই একটি রঙিন পুস্তক হয়, পার্থক্য শুধু এটাই যে কেউ এই পুস্তকের প্রত্যেক পৃষ্ঠা মন দিয়ে পড়ে, আবার কেউ কারোর মন রাখার জন্য পুস্তকের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকে। প্রত্যেক মুহূর্তেই ভালোবাসা আছে, আর প্রত্যেক মুহূর্তে খুশিও আছে। যদি হারিয়ে ফেলো তবে স্মৃতি হয়ে যাবে, আর যদি প্রাণ খুলে বাঁচো তবে জীবন হবে। জীবন আমায় শিখিয়েছে, যদি শান্তি চাও তবে অন্যের অভিযোগ করার থেকে অনেক ভালো নিজেকেই বদলে নেওয়া, কেননা সারা দুনিয়াতে কার্পেট বিছানোর থেকে অনেক সহজ নিজের পায়ে জুতো পরে নেওয়া। যা ভালো লাগে তার দিকে তাকিয়ে থেকো না, কেননা এমন না হয় যে তার মধ্যে কিছু খারাপ দেখে ফেললে, আর যা খারাপ লাগে তাকে খুব ভালো করে দেখো। এমনও তো হতে পারে যে তার মধ্যে কিছু ভালো পেয়ে গেলে। উন্নতি বা অবনতি মানুষের স্বভাবের ওপর নির্ভর করে, পরিবেশের ওপর নয়। রামায়ণে 2টি চরিত্র রয়েছে, বিভীষণ আর কৈকেয়ী। বিভীষণ রাবণের রাজত্বে থেকেও তার কোনো অবনতি হয়নি, আর কৈকেয়ী রামের রাজত্বে থাকার পরও তার কোনো উন্নতি হয়নি। মানুষ মানুষকে কখনোই প্রতারিত করে না, বরং প্রতারিত করে তার আশা, যা সে অন্যের ওপর করেছিল। আমাদের সমস্যার সমাধান শুধু আমাদের কাছেই রয়েছে, অন্যদের কেবল পরামর্শ রয়েছে। শরীর সুন্দর হোক বা নাই হোক, কিন্তু কথা অবশ্যই সুন্দর হওয়া উচিত, কেননা মানুষ মুখ ভুলে গেলেও তার কথা ভুলে যায় না। যে মানুষটি বিশ্বাস হারিয়ে ফেলে, সে জীবনে কিছুই অর্জন করতে পারবে না। এই জন্যই নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখো আর এগিয়ে যেতে থাকো। সব সময় গড়ার চেষ্টা করো, ভাঙার নয়। এই সংসারে সুই হয়ে থেকো, কাচি হয়ে নয়। সুই দুটোকে এক করে দেয়, আর কাচি এককে 2 করে দেয়। পাতার মতো হয় অনেক সম্পর্কের বয়স, আজ সবুজ তো কাল শুকনো। তবে আমরা কেন মূলের থেকে শিখি না সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়? ঈশ্বর বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে খুশি চেও না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের আনন্দ দিতে পারো, তবে নিজের দুঃখের চিন্তা করো না।
আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আজ সবার খেয়াল রেখো, সব সময় হাসি আর খুশিতে থেকো, কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য।